আমের সিজনে একবার হলেও এই কেকটা বানিয়ে খাবেন। না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে যে এত মজার হয়। এখানে আমি ৬টা ডিম, পরিমাণ মতো চিনি, একটুখানি দারুচিনির পাউডার আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আগে থেকে আমের পিউরি করে রেখেছিলাম, এখন সেটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। আমি সবকিছু আমার পরিমাণ মতো আন্দাজে দিয়ে দিয়েছি, অত মাপঝোপ করে কিছু দেই নাই। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আগে থেকে ময়দা আর বেকিং পাউডার চেলে রেখেছিলাম, এখন সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কেকের টেস্ট অনেক ভালো আসে। সবকিছু খুব ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। সবশেষে কিউব করে আম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু আলতো হাতে মিক্স করে নিব। তারপর ২টা মোল্ডে আমি ব্যাটারগুলো ঢেলে নিয়েছি। কেকটা আমি চুলায় বেক করব, ২ চুলায় ২টা দিয়ে বেক করে নিব। আর গার্নিশের জন্য উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। ২টা কেকই আমার রেডি হয়ে গিয়েছে। ছোটটা হতে একদমই কম সময় লেগেছিল, কিন্তু বড় কেকটা হতে একটু বেশি সময় লেগেছিল। কেকটা খুবই সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছিল। ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন কেকটা কত সুন্দর স্পঞ্জি আর সফট হয়েছে। একদম গরম গরমে আমি কেকটা কেটে ফেলেছিলাম। হাত দিয়ে ঠিকমতো ধরাও যাচ্ছিল না যে এত গরম ছিল। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল।